তো অনেক দিন থেকে আমি ভাবতাছি যে স্পিড মিটার গিভঅ্যাওয়ে করব। ফাইনালি আজকে বলতে চলেছি কিভাবে তোমরা গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করবে, এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো। এতদিন গোপ্রো ক্যামেরা ছিল না, ফাইনালি কিন্তু আবারও আমার কাছে গোপ্রো ক্যামেরা চলে এসে গেছে। সুন্দরবন কুরিয়ার থেকে আমার নতুন গিয়ার ড্রিলার এবং শিফটারটা নিয়ে নিলাম। আমার উইসকো 4X স্টান সাইকেলটি অরেঞ্জ কালার, তাই আমি অরেঞ্জ কালারে একটা জার্সি নিয়ে নিলাম। এখন আমি আমার নতুন দুইটা জার্সিতে নাম লিখে নেব ভালো করে, যাতে করে অনেক সুন্দর দেখা যাবে। আর আমি তো ফুটবল খেলার, তাই আমি নাম লিখে নিচ্ছি। এই যে দেখো, এই দুটো আজকে কিনেছি, এই দুটো অনেকটাই ভালো। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটাই ভালো আছো। তো বর্তমান আমার কাছে তো দুইটা সাইকেল রয়েছে, তো দুইটা সাইকেল থাকাও আবার অনেকটাই প্যারা, কারণ কোনো কিছু নষ্ট হলে অনেক টাকা খরচ হয়ে যায়। তো তোমরা তো জানো এটা হচ্ছে আমার প্রথম সাইকেল, যেটা থেকে আমি ইউটিউবে এসেছি। তো এই সাইকেলটা বর্তমান আমি রাইডিং মোডে চালাচ্ছি, কিন্তু এখানে দেখো গিয়ার ড্রিলারটা আবারও নষ্ট হয়ে গেছে। আমি দুইটা পাল্টাইছি, আবারও নষ্ট হয়ে গেছে, তাই ভাবছি যে একটা দামি ড্রিলার লাগাবো গিয়ার। তো আমি ভেবেছি একটা, যে এখানে যে শিমানো অ্যাসেরাটা যেটা রয়েছে, তো এই যে স্টান সাইকেল মানে উইসকো 4X এর মাধ্যমে যে অ্যাসেরাটা রয়েছে, এটা আমি ওখানে লাগাবো। আর এখানে একটা ভালো ডিওর বা শিমানো এলিভোর মতো একটা দামি গিয়ার ড্রিলার লাগাবো, তাহলে অনেকটাই ভালো পারফরমেন্স হবে। আর আমার সাথে যাবে আজকে এই ছেলেটি। তাই বেশি দেরি না করে এখন আমি আবারও লালমনিরহাট শহরে যাব প্রতিদিনের মতো। তো ভিডিওর প্রথমে দেখতে পেরেছো যে আজকে আমি কি করতে চলেছি। তো আমি তবুও আরেকবার বলে দিই, প্রথমে গিয়ে মাহাদির কাছ থেকে হেলমেটটি নিতে চলেছি। এছাড়াও আজকে বলতে চলেছি তোমরা কিভাবে স্পিড মিটার গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করবে। এরপর আমি কিন্তু কুরিয়ার অফিসে যাব, মানে নতুন ড্রিলার একটা শিফটার অর্ডার করেছি, ওটা নাবো। এরপর একটা জার্সি কিনবো, এরপর আবার জার্সিতে নাম লেখাবো। দেন তোমাদেরকে দেখাবো কি কিনেছি আজকে, টোটাল মানে গিয়ার ড্রিলারটাও দেখিয়ে দেবো। এছাড়াও তোমরা আমাকে বলতেছো ভাই লং ভ্লগ ভিডিও তুমি দিতেছো না কেন, আগের মতো ভিডিও বানাও না কেন। তো গাইস, বর্তমান আমাদের এখানে তামাকের সিজন আবারও চলে গেছে, যার ফলে একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি, কিন্তু ফাইনালি আমি আবারও রেগুলার ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো এখন থেকে রেগুলার ভিডিও পাবে। তো প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দেয়, সেটা হচ্ছে কেন আমি গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করতেছি না তোমাদেরকে। তো প্রথমে বলি, তুমি যদি ফ্রিতে স্পিড মিটার পেতে চাও তাহলে কি করা লাগবে, তাই না? তোমরা অনেকে আমাকে বলতেছো ভাই স্পিড মিটার খবর কই। তো আমি বলেছিলাম 5টা ভিডিও, তো এটা হয় 4 নাম্বার মনে হয় ভিডিও। তো 5 নাম্বার ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, কিন্তু রুলসটা একটু চেঞ্জ হয়ে গেছে। রুলসটা কি আমি তোমাদেরকে এখন বলতেছি। সেটা হচ্ছে আমি আর একটা নতুন চ্যানেল খুলেছি, ওটা হচ্ছে ভিলেজ রাইডার, মানে বাদল ভিলেজ রাইডার। স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ, আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে চ্যানেলটার লিঙ্ক দিয়ে দিব। ওই চ্যানেল যারা সাবস্ক্রাইব করবে তারাই মাত্র পাবে। তো কখন আমি ওই চ্যানেলে গিভঅ্যাওয়ে করবো 1000 সাবস্ক্রাইবার হলে তো মোটামুটি মনে হয় 300 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আশা করি এই ভিডিওর মধ্যে 500টা সাবস্ক্রাইবার পার হয়ে যাবে, মানে কয়েকদিনের মধ্যে যেন 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়। তাই কিছু করার নেই, তাড়াতাড়ি গিয়ে উড়াধুরা সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করে রাখো, ওই চ্যানেলে যখন আমি গিভঅ্যাওয়ে ভিডিও আসবে তখন নোটিফিকেশন পেয়ে যাবে। এই চ্যানেল কোনো লাভ নেই, কারণ এই চ্যানেল সাবস্ক্রাইব যারা করেছে তার ভিডিও পাবে, কিন্তু ওই চ্যানেলে যদি স্পিড মিটার গিভঅ্যাওয়ে করতে চাও ওই চ্যানেল সাবস্ক্রাইব করা বাধ্যতামূলক। এখন আবার প্রশ্ন করতে পারো ভাই তুমি ওই চ্যানেলে আবার কখন গিভঅ্যাওয়ে করবে? তো ওই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হওয়ার সাথে সাথে গিভঅ্যাওয়ে করব। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো গাইস, আমি কিন্তু লালমনিরহাট শহরের মধ্যে চলে এসে গেছি। অ্যান্ড দেখো আমার গোপ্রো কে নিয়ে গেছিলো, মূলত মাহাদি এতদিন রাজশাহীতে গিয়েছিল। তো আমারও যাওয়ার কথা ছিল, বাট আমি ব্যস্ত থাকার কারণে আমি যেতে পারি নাই, মানে একটা সমস্যা ছিল। তো ফাইনালি গাইস গোপ্রো ভিউটা দেখতে পারছো। সত্যি বলতে গোপ্রো মানে কি বলি গাইস, গোপ্রো আমার ফেভারিট, কারণ ইমেজ কোয়ালিটি অনেকটাই ভালো। আর দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, আইফোনের থেকে গোপ্রো ক্যামেরা ভিডিও কোয়ালিটি বেস্ট আসে, বেশ করি ভ্লগের জন্য, এই ধরনের মোটো ভ্লগের জন্য। তো আশা করি তোমরা স্পিড মিটার ব্যাপারটা বুঝতে পেরেছো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো প্রথম কমেন্টে। তো এখন আমি আর মাহাদি মূলত যাচ্ছি কুরিয়ারে, আর ওর সাথে কিছু কথা বলতেছি রাজশাহী গিয়ে কী করলো। তো ইচ্ছা ছিল সত্যি কথা বলতে আমারও রাজশাহীতে যাওয়ার, কারণ আমি মূলত শহরের বাইরে কখনোই যাই না এবং আমার যেতে অনেকটাই ভালো লাগে। অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দরবন কুরিয়ার অফিসে এসেছি, মূলত কালকে এসেছিলো। তো বর্তমান ব্যস্ত থাকার কারণে না আসাই হচ্ছে না। শুধু দিয়ে নতুন গিয়ার ড্রিলার এবং শিপটা অর্ডার করেছি এমন না, আর এটা নতুন না গাইস, পুরাতন অর্ডার করেছি। কত টাকা নিয়েছে ভিডিও শেষে বলতে চলেছি। সো এখন কিন্তু আমি পার্সেলটা গ্রহণ করব, মানে পার্সেলটা ওখানে নিতে হবে আমাকে। কন্ডিশন মাধ্যমে এসেছে আমার শিপটা যেটা অর্ডার করেছিলাম। তো আর এটা কোথা থেকে অর্ডার করেছিলাম অনেকেই প্রশ্ন করো, ভাই তুমি এগুলো কোথা থেকে অর্ডার করো। তো এরপর তোমরা দেখতে পাচ্ছ আমি টাকা নিয়ে কিন্তু কন্ডিশন থেকে প্রোডাক্টটা নিয়ে নিলাম, যদিও এখানে ভিডিও করা মারণ আছে। তো আমি এমনভাবে ভিডিও করছি যাতে করে কারো সমস্যা না হয়। আর এই যে দেখতে পাচ্ছ প্যাকেটটি, এর ভেতরে কিন্তু ড্রিলার এবং শিফটারটা রয়েছে 9 স্পিডের, এটা কিন্তু।
তো বাড়ি গিয়ে অবশ্যই তোমাদেরকে ফুল আনবক্সিং করে দেখাবো, আপাতত দেখাই না কারণ সময় নেই, এখনও অনেক কিছু করতে হবে। এক কথায় ভিডিও শেষে আমি বাড়ি যাবো, বাড়ি যাওয়ার পর তোমরা এই শিফটার এবং ড্রিলারটি দেখতে পারবে আমি কোন কোম্পানি নিয়েছি, এটা কত টাকা পড়েছে, তোমরা কিভাবে পাবে। হ্যাঁ, তো গাইস এখন কথা বলতে বলতে এখন যাবো ওর জার্সি কিনতে। তো অনেক দিন থেকে চিন্তা করতেছি যে আমি মূলত দুইটা জার্সি কেনার কথা রয়েছে। একটা হচ্ছে এই যে মাহুদির গায়ের মধ্যে দেখতে পারছো, এটা হচ্ছে বেগুনি কালার, এরকম একটা লাল খুঁজবো যদি পাই কি না, তাহলে কিন্তু নিয়ে নেব। এবং অরেঞ্জ কালার পাইলে তো আরও ভালো। তো আমার যে উইসকো 4X স্ট্যান্ড সাইকেলটা রয়েছে এটা হচ্ছে অরেঞ্জ কালার, যদি একটা অরেঞ্জ কালার থাকে তাহলে এতটা সুন্দর দেখা যাবে সেটা বলার বাইরে। মানে আমি কিন্তু সাইকেলটাকে মডিফাই করতে চলেছি, সম্ভাবনা আছে হয়তো 15,000 টাকার মতো মডিফাই করব। অবাক হইও না গাইস, এটাই সত্য, কারণ আমি মডিফাই করতে অনেকটাই পছন্দ করে থাকি এবং তোমরা ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকো। কারণ এই সাইকেলের মধ্যে না সব কিছু ঠিক রয়েছে, বাট আরও কিছু খরচ করলে সাইকেলটা অনেক সুন্দর হবে। এবং আমার না জানি না যদি স্টান পারি না, আবার স্টান শিখার কোনোটা দরকার নেই, কিন্তু মডিফাই করতে সত্যি কথা বলতে আমার অনেকটাই ভালো লাগে, টাকা খরচ করা একটু ভালোই লাগে আর কি। প্রশ্ন করতে পারো ভাই কি কি মডিফাই করবে, তো আমি চিন্তা করেছি হয়তো এটা পেন্ট করব, কারণ উইসকো 4X এখানে এটা যে অরেঞ্জ কালারটা রয়েছে না এটা ডিসকালার হয়ে গেছে একটু, এটা পেন্ট করব। তো পরে বলতেছে কী কী করবো, তার আগে দেখাই গাইস আমি ফাইনালি কিন্তু একটা খেলার ঘরে চলে এসে গেছি। এখানে মূলত জার্সি মানে স্পোর্টস সব কিছু রয়েছে। তো এখানে মূলত কম দামে জার্সি অনেক পাওয়া যায়। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ গাইস আমি আরও একটা দোকানে গিয়েছিলাম, ওই দোকানে নেই। এরপর আমি কিন্তু এই রিয়েল মাদের কিটটা আমি অনেক আগেই কিন্তু পছন্দ করেছিলাম, কারণ এটা ফুল একটা অরেঞ্জ কালার আর রিয়েল মাদির কোনো প্যারায় নেই, যার ফলে আমি এটা নিয়ে নিলাম। মানে টার্গেট ছিল এটাই। আমার মনে হয় না যে এইরকম অরেঞ্জ কালার সুন্দর দেখতে ফুল স্লিপ অন্য কোনো জার্সি আছে যদিও, কিন্তু মানে মিক্স কালার ততটা দেখতে ভালো না, কিন্তু এটাই সব থেকে বেশ। এটা আমার কাছে নিয়েছিল 200 মনে হয় 70 টাকায় নিয়েছিল, 300 টাকা 320 টাকা ছিল, 270 টাকা নিয়েছে। দেন ফাইনালি এটাই নিয়ে আসি। তো নেওয়া শেষ গাইস, এখন নাম লেখাতে হবে তাই না, কারণ এর আগেও আমি জার্সি নিয়েছিলাম মানে পর্তুগালে, ওই জার্সিটাতে ওর নাম লেখায়নি, ওই জার্সিটাও নিয়েছি, কিন্তু পর্তুগালে আবার সাদা নাম লেখালে ভালো দেখা যায় না, এই জন্য আমরা এখন নাম লেখার জন্য মোটামুটি 2 কিলোমিটার সাইকেল রাইড করে আবার যেতে হবে। আর আজকে মোটামুটি লালমনিরহাট শহরটা সম্পূর্ণই ঘোরাঘুরি করেছি বললেই চলে। যাই হোক গাইস, যতক্ষণে আমরা যাচ্ছি ততক্ষণে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেই ভাই তুমি কি কালার করবে। তো আমি ভেবেছি অরেঞ্জ কালারটাই করব, আর পেন্ট করতে অবশ্যই অনেকগুলো টাকা খরচ করে যাবে, কারণ আমি চেষ্টা করব অরিজিনাল পেন্টের মতো যেন হয়, এবং দামি দামি পেন্ট করবো, স্টিকার যেটা রয়েছে ওটাও লাগাবো। এক কথা সাইকেলটা পুরো অস্থির করতে চলেছি আমি। তো এই জন্য যদি এইগুলো দেখতে চাও সাবস্ক্রাইব করে রাখতে পারো এই চ্যানেলটাকেও, আর ওই চ্যানেলটা যদি গিভওয়ে করতে চাও ওটাও করতে পারো, মানে সাবস্ক্রাইব করতে পারো ভাই কি বলতেছি। তো দেখতে পারছো গাইস আমি কিন্তু আবারও চলে এসে গেছি আর একটা দোকানে, এটা হচ্ছে লালমনিরহাট হাড়িভাঙ্গা বাস স্ট্যান্ডে একটু সামনের দিকে দোকানে রয়েছে, বাস স্ট্যান্ডের সামনের যে সাইডটা রয়েছে ওই সাইডে কিন্তু একটা দোকান রয়েছে। তো এখানে মূলত জার্সির নাম লেখায়, মাহাদি বললো এখানে আসতে, আমি এখানে আসলাম। তো এখানে আসার পর একটা জিনিস আমার চোখে পড়ে, সেটা হচ্ছে সাদা জার্সি। হ্যাঁ গাইস, এই যে পর্তুগালে কিন্তু আমি খুঁজেছিলাম সাদা নাম লেখাবো, তো উনি বললো এটা লেখালে নাকি তাড়াতাড়ি উঠে যায়। আমি বললাম আছে, এটাই ভাগ্য, কারণ আমি সাদা দিয়ে নাম লেখালে জিনিসটা দেখতেও অনেক সুন্দর যাবে, যদিও এটা 2 থেকে 3 মাস পর আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে কালারটা। তো কিছু করার নাই গাইস, আমি তবুও সাদা দিয়ে লিখে নেবো। এই যে দেখতে পাচ্ছ পর্তুগালে, এখানে এটা হচ্ছে নতুন ইউরোপের যে জার্সিটা এসেছে, এটা দেখতে অনেকটাই সুন্দর, সাদা দিয়ে লিখলে সুন্দর দেখা যাবে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিয়েল মাদ্রিদের জার্সিটা নিয়ে নিলাম। তো উনি কিন্তু কাজ শুরু করেছে, তো কত টাকা খরচ পড়েছে একটু পর বলবো, তার আগে আমি তোমাদেরকে দেখাই যে কিভাবে লেখানো হয়। তো আমি এর আগে দেখেছি কালোগুলা, মানে ওগুলো তো তোমরা তো জানো কাগজের মাধ্যমে মানে পেশার মাধ্যমে লেখা হয়, কিন্তু যেগুলো সাদা এগুলো মূলত রাবার প্রিন্ট করা হয়। প্রথমে একটা প্রিন্ট করা হয় নাম অনুযায়ী, এরপর ওই নামগুলো যে রয়েছে ওগুলো আবার কাটা হয়। তো কাটার পর আবার রাবার মানে কাগজগুলো আছে, কাগজগুলোকে রাবার সাইজে নেওয়া হয়, এগুলো হচ্ছে তোমার রাবার প্রিন্ট এগুলোকেই বলে। তো এগুলো যখন প্রেশার দেবে হিট প্রেশার দিবে তখন কিন্তু এটা বসে যায় একদম। তো কীভাবে প্রেশার দেওয়া হচ্ছে আশা করি তোমরা ভিডিওতে স্পষ্ট দেখতে পারছো। এরপর কিন্তু আমি ভেবেছিলাম যে এগুলো হয়তো অন্য কিছু দিবে, বাট পরে দেখলাম মানে একটা কাগজ রয়েছে যেরকম সাদা কাগজ ওই রকম, ওটা কিন্তু রাবারের মতো। তো ওটা আবার স্টিকার আছে, স্টিকার খুলে খুলে লাগিয়ে দিয়েছে। এরপর কিন্তু উনি এখানে হিট দেওয়ার পর ঠাসাটা দিয়ে দেন, আমি পরে দেখতে পাই একদম বসে যায়। তো এটাকে বলে মূলত রাবার প্রিন্ট। তো এইগুলো ততটা টেকসই হয় না, কিন্তু আরেকটা আছে প্লাস্টিকের মতো, তো ওইটা আবার অনেকটা টেকসই হয়, আর এটার দাম ততটা বেশি নেয় না।
মোটামুটি মনে হয় 100 টাকার মতো নেবে। তো আমি যে শুধু পিছনে 7 নাম্বার, এটা তো তোমরা জানো আমি রোনালদোর অনেক বড় ফ্যান, কারণ রোনালদোকে আমার অনেকটাই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ গাইস, এই জন্য আমি 7 দিয়ে এনেছি আর নাম। আর সামনে ভাবতে পারো সামনে আবার কি, তো সামনে মূলত তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে 7টা দেখতে পাচ্ছ, এই 7টা সামনে বসাবো, কারণ ইউরোপের জার্সিটাই তৈরি হয়েছে রোনালদো এরকম। তো আমি সামনেও দিয়ে নিয়ে নিলাম। যদি তোমরা খালি রাবার পেন মনে হয় 80 টাকা, এটা হয় 20 টাকা, আর একটা নিয়েছে আমার কাছে 50 টাকা, মানে টোটাল 150 টাকা খরচ হয়ে গেছে। তো এটাই মূলত 100 টাকা পড়েছে। যদি 80 টাকার রাবার পেন নর্মালিগুলো হচ্ছে 60 থেকে 70 টাকা, 50 টাকা মাঝে মাঝে। তো দেখতে পারছো পেছনে কীরকম, এখন সত্যি বলা মানে ফোনটাও অনেকটা সুন্দর হয়েছে, পছন্দ হয়েছিল। তো এরপর রিয়েল মাদ্রিদের যে কিটটা রয়েছে, এই যে দেখো রিয়েল মাদ্রিদের কিটটা, এখন কিন্তু এটাতেও মানে পিন করা শেষ হয়ে গেছে, নাম লেখা শেষ হয়ে গেছে। আর এটা তো হিট দেওয়ার মাধ্যমে ঠাসার পর মানে কাগজে সরাসরি এটা ব্ল্যাক কালার, যার ফলে এটা আর উঠবে না কখনোই। দুইটা 150 টাকা খরচ পড়েছে। তো জার্সিতে নাম লেখা শেষ। এখন আমি একটা জিনিস চিন্তা করেছিলাম যে স্টিকার নেব, তো কি স্টিকার, মানে ইউটিউবের লোগো, ফেসবুকের লোগো, স্টিকারগুলো খুঁজতেছি। এতদিন আমি অনেক খোঁজাখুঁজি করেছি, মাহুদি বলে এখানে একটা দোকান আছে, ওই দিন এসে ঘুরে গেছিলাম, দোকানটা বন্ধ। দেন এখানে এসে দেখি বাইকে সব মডিফিকেশন করার জন্য, এটাই বেশ, ভবিষ্যতে যদি আমি বাইক নেই না তাহলে হয়তো এখান থেকে অনেক মডিফাই করব, তোমরা ভিডিও দেখতে পারবো বাইকের ভিডিও। তো বাইক কবে নেব আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করব তাড়াতাড়ি নেওয়ার, এই জন্য বাইক সাপোর্ট করি বেশি করি। তো দেখতে পারছো ফাইনালি ইউটিউব স্টিকার পেয়ে গেছি, কিন্তু পরে দেখি এটা ইউটিউব স্টুডিও। যাই হোক, এটাও চালানো যায়, মানে দেখতে ভালো আর কি। তো এখন যাচ্ছি বাড়িতে, বাড়ি গিয়ে তোমাদেরকে নতুন গিয়ার ড্রিলার এবং শিফটারটাকে দেখাবো। আগে বলে থাকি এটা আমি কোথা থেকে নিয়েছি। তো ফেসবুকে মূলত অনেক ধরনের গ্রুপ রয়েছে, মানে সেল সাইকেল, পার সেল, সাইকেল সেল, ওই গ্রুপগুলোতে পাওয়া যায় এই ধরনের পার্টস, পুরাতন ওয়াইল্ড ব্রেক সব কিছু পাওয়া যায়। আমি ওখান থেকে নিয়েছি। কত টাকা তো গাইস এটা দাম বলতে পারলাম না, কিন্তু নতুন দামটা বলে দিই। নতুন শিমানো এলিভো নিয়েছি, একটু পর তোমার জানতে পারতো, পরে দেখাবো। তার আগে আরেকটা কথা বলে দিই, মানে কয়দিন থেকে না আমি সত্যি কথা বলতে মাইক্রোফোন, আমি যদি মাইক্রোফোনে ভিডিও বানাইতাম না, এটা প্রায় 3-4 বছর হয়ে গেল, এই জন্যে মূলত নষ্ট হয়ে গেছে। তাই হয়তো কালকে নতুন মাইক্রোফোন কিনতে যাব, এরপর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে, মানে তখন ভিডিও দেখতে তোমাদের অনেকটাই পছন্দ হয়ে যাবে। আর আমি গিয়েছিলাম মনে হয় লালমনিরহাট শহরের 11টার দিকে রওনা দিয়েছিলাম, এখন প্রায় 4টা বেজে গেছে, এখানে বাড়ি পৌঁছাতে এখনও আধা ঘন্টা বাকি রয়েছে। মানে বুঝতে পেরেছো কতটা কষ্ট করে যেতে হয় তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য। তো ফাইনালি গাইস বাড়ির মধ্যে চলে গেছি। আমি যে ড্রিলার এবং শিফটারটা নিয়েছি তোমাদেরকে দেখাই। আরে বের হ, এই যে দেখতে পাচ্ছ গাইস, সেকেন্ড হ্যান্ড, নতুন না গাইস, গরিব মানুষ, নতুন কেনার টাকা নেই, কিন্তু এইগুলো 100% ফ্রেশ রয়েছে, কোনো সমস্যা নাই। এই যে 9 স্পিডের শিমানো অ্যাসেরা, এটা হচ্ছে অ্যাসেরা, মানে শিফটারটা অ্যাসেরা 9 স্পিড। এটার দামও মোটামুটি অনেকটাই, যদি বলি দাম 1300 টাকা থেকে 1400 টাকার মতো আর কি, এইরকমই হবে, স্টক সাইকেলের মতো থাকে। অ্যান্ড এখানে রয়েছে ড্রিলার। অনেকে মনে করতে পারো এটা হচ্ছে ডিওর, তো শিমানো ডিওর না, এটা হচ্ছে শিমানো এলিভিও। আর এটার দাম মোটামুটি মনে হয় 2100 টাকা নতুন, কিন্তু এখানের যে নিচে যে পুরিটা রয়েছে চাকাটা, এটা নতুন লাগিয়েছে মনে হয় যিনি বিক্রি করেছে। তো এটা একদম ঠিক রয়েছে। এটা কেন বিক্রি করেছে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি 11 স্পিড মানে ক্যাসেট লাগাইছে, এই জন্য আপডেট করেছে, যার ফলে এটা ফ্রেশ কন্ডিশন ছিল, আমি তাই নিয়েছি। তো গাইস এই তো ছিল আজকের ভিডিওটা। আমি জানি না ভিডিওটা কেমন লেগেছে, এরপরে ভিডিওতে এগুলো লাগিয়ে দেখাবো বা আরও অনেক কিছু কিনতে চলেছি। মানে আমি চেষ্টা করতেছি একদিনে মডিফাই করবো, আগের মতো আর একটা করে লাগাবো না, কারণ অনেক কিছু করতে চলেছি, তোমরা সামনের ভিডিওগুলোতে দেখতে পারবে। এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও পেতে। বাই বাই।